ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ই-টিন বা টিন রেজিস্ট্রেশন কিভাবে খুব সহজেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি। তা আমি প্রথমেই চলে আসলাম সার্চ বারে একটা ই-টিন রেজিস্ট্রেশন লগইন বা ই-টিন লিখে সার্চ করলেই আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। সেটা হচ্ছে incometax.gov.bd এবং লগইন টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সে গিয়ে বা ন্যাশনাল বোর্ড রেভিনিউ এনআরবি এখানে গিয়ে আমরা এটা রেজিস্ট্রেশন করব, যেটা হচ্ছে এনআরবি আমরা বলে থাকি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অফ বাংলাদেশ। তো এটাতে কিভাবে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করব সেই বিষয়টি আমরা বিস্তারিত দেখব। তো ভিউয়ার্স, আপনি যদি নিউ কামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো আমি চলে গেলাম এই যে এখান থেকে আমি লগ ইন টিন রেজিস্ট্রেশন রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পর এইরকম একটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা অলরেডি চলে আসছি। তো এখানে আসার পর খেয়াল করে দেখুন, এখানে ইউজার আইডি, প্রথমেই ইউজার আইডি চাচ্ছে। সো ইউজার আইডিটা অবশ্যই বলেছে যে মিনিমাম 6 ক্যারেক্টারের হইতে হবে। তো এই ইউজার আইডিটা আপনাকে নিতে হবে একটা ইউনিক ইউজার আইডি। তো ইউনিক ইউজার আইডি কিভাবে পাবেন সেটির জন্য আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনার নাম প্রথমে লিখবেন। লিখলাম, লেখার পরে এখানে ইচ্ছা মতো আপনি একটা কিছু সংখ্যা দিবেন, দিয়ে এটা দেখবেন যে ইউনিক হলে আপনি এটা পেয়ে যাবেন। আমি এটা জাস্ট খেয়াল আপনাদের দেবো। সো মিনিমাম অবশ্যই 6 ক্যারেক্টার যেন হয় সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ওকে, আর মাঝে কোনো ধরনের কোনো স্পেস যেন না পড়ে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। তো এটা দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড এখানে জেনারেট করতে করতে বলতেছে, তো আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে ফেলি। আমি এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করছি। সাপোজ ধরুন এই পাসওয়ার্ডটা আমি এখানে যেটা লিখলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি রিটাইপ করে দিতে হবে। আমি আবারও এটা রিটাইপ করে দিচ্ছি। ওকে, আমি এটা রিটাইপ করে দিলাম এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই এই ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো এইটা দেওয়ার পরে এখানে সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনটা জাস্ট এই যে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এখান থেকে যে কোনো একটা আহ, এখান থেকে চয়েস করে দিবেন। আমি জাস্ট এখান থেকে এই যে পেট অ্যানিম্যাল, হোয়াট ইজ ইউর পেট নেম, পেট নেমটা এখানে সিকিউরিটি কোশ্চেনটা আমি সাপোজ ধরুন এখানে ক্যাট দিলাম, আপনার যেটা আছে সেটা দিবেন। এটা অনেক সময় সিকিউরিটি কোশ্চেনটা কাজে লাগে অ্যান্সার, যে আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয় বা কোনো কারণে প্রবলেম হয়, রেস্ট্রিক্টেড হয় বা টার্মিনেটেড হয়, সাসপেন্ডেড হয়, সেই ক্ষেত্রে এরকম আপনার যে সিকিউরিটি অ্যান্সার সেটার প্রয়োজন হয়। তো কান্ট্রি এটি অলরেডি সিলেক্ট করা আছে, জাস্ট আমি এখান থেকে একটা ফোন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বাংলাদেশি কোড সহ। ওকে, আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা এখানে দিয়ে দেবেন। এটা ফর ই-টিন অ্যাক্টিভেশন কোড, এটাতে একটা কোড যাবে, সে কোডটি আপনাকে দিতে হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেসটা এখানে অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আর আমি যেহেতু এটা ব্যবহার করার জন্য খুলছি সেক্ষেত্রে অবশ্যই আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারাও সম্ভব হলে দিয়ে দিবেন। আমি নট এ রোবট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে সবকিছু আরেকবার দেখে নিয়ে তারপরে এই যে এই একেবারে নিচে এসে যে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করে দেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি পাসওয়ার্ডটি, ইউজার নেম পাসওয়ার্ডটি সেভ করে রাখতেছি। এখানে বলতেছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ চেক এসএমএস অন ইউর মোবাইল ই-টিন অ্যাক্টিভেশন কোড। অলরেডি আপনার ফোনে বা আমি যে নাম্বার দিয়েছি সেই না সেই সেই ফোনে সেই নাম্বারে অলরেডি একটি কোড চলে আসছে। সে কোডটা আমরা এখানে দেখে এখানে দিয়ে দিব। এখানে আমার যে কোড আসছে আপনার কোডটা অবশ্যই ভিন্ন হবে, একই কোড দেবেন না। আমার যে কোড আসছে সে কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পরে জাস্ট এই যে অ্যাক্টিভেশন নাও এই বাটনে আমি ক্লিক করে দিলাম। অ্যাক্টিভেশন নাও এই বাটনে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন কমপ্লিটেড বলেছে। এখন হচ্ছে আমাকে এটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য জাস্ট আমি এই যে লগ ইন এই বাটনে ক্লিক করে দিলাম। এটা যেহেতু আমি সেভ করে রাখছিলাম সে কারণে এটা শো হচ্ছে। যদি শো না হতো তাহলে অবশ্যই আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে লিখতে হতো। ওকে, লেখার পর এখানে জাস্ট এই যে লগ ইন এই বাটনে ক্লিক করে দিতে হবে। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন বলছে যে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন নাম্বার পাওয়ার জন্য রেজিস্ট্রেশন এবং
বা ক্যান্সেলেশন, এখানে আমরা অলরেডি চলে আসছি। এখানে আসার পর একটা বিষয় খেয়াল করবেন, অনেক সময় এই যে টু ডু কেস ইন দিস মানে কোন জায়গা থেকে কি করবেন এই বিষয়টা অনেকে খুঁজে পান না। তো এই বিষয়টি খুঁজে পাওয়ার জন্য এই যে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এটা আমরা যেহেতু নতুন একটা টিন রেজিস্ট্রেশন করার জন্য চলে আসছি এই ফরম্যাটে, তো এখানে এসে জাস্ট আমরা এই যে এখানে নতুন রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম, সে ফর্মটার জন্য আমাকে এখানে যে হেয়ার, এই হেয়ার বাটনে ক্লিক করে দিলাম। সো এই ইনফরমেশন গুলো সেম আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার ডেস্কটপ যেটাই বলেন না কেন সবার জন্য একই। সো এটা নিয়ে আমি আর কথা বলছি না। তো এখানে পারপোজ অফ টিন, আমি বা আপনি কি কারণে এটা এই টিন নাম্বারটা নিচ্ছেন সেটা এখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে আমি আদার্স দিয়ে দিলাম। আদার্স দিলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আর টিন অ্যাপ্লাইং ফর, এই অ্যাপ্লাইং ফর এটা বাংলাদেশের জন্য, এটা কি কারণে করতেছেন, আপনার কোনো কোম্পানি না আপনার কোনো পার্টনারশিপ, কোনো ফার্ম আছে বা কোনো প্রজেক্ট আছে, সেটা থাকলে সেটা দিবেন। আমি জাস্ট এটা ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিলাম। পরে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভ এনআইডি। এখানে একটা বেশি খেয়াল করে দেখুন যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যদি আপনার এনআইডি থাকে, আর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি যদি সেটা মাইনর হয় বা ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে। আর আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম এবং এখান থেকে হ্যাভিং এনআইডি দিয়ে দিলাম। আর এই যে পরবর্তী যে ক্যাটাগরি ইনকাম ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরি এখানে বেশ কিছু আছে, আপনার যেটা আছে সেটা দিবেন। আমার যেহেতু সার্ভিস, আমি সার্ভিস দিয়ে দিলাম। এখানে এসে খেয়াল করে দেখুন যে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে ঢাকা আছে। আপনার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমি যে ডিস্ট্রিক্ট ব্যবহার করি বা আমি যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টে বা আপনার যে পারপোজে আপনি যেখান থেকে করবেন সেখান থেকে আপনি দিয়ে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিলাম। সোর্স অফ ইনকাম ক্যাপিটাল গেইন, এখানে খেয়াল করে দেখুন যে আপনার টোটাল ইনকাম সোর্সের যে বিষয়টা আছে সেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, প্রফেশনাল, এগ্রিকালচার, রেন্ট, যেগুলো আছে সেগুলো ক্যাপিটাল গেইন। ওকে, তো এখান থেকে যেটা আপনার আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ইনকাম ফ্রম আদার্স, ইনকাম ফ্রম এগ্রিকালচার, বিজনেস, এমপ্লয়মেন্ট, যেটা আপনার আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট বাটন, সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আয়ের প্রধান উৎস সার্ভিস বলে দিয়েছে, টাইপ অফ এমপ্লয়মেন্ট, লোকেশন, এই লোকেশনটা এখান থেকে আপনাকে দিতে হবে যে আপনার যে বললেন যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম, যেহেতু এটা আমার পার্সোনাল নয়, অন্য একটা ইয়েটা ওপেন করছি, অন্য একটা অ্যাড্রেসে, সেটা দিয়ে আমি দিচ্ছি। এটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন। তো জাস্ট প্রাইভেট অর্গানাইজেশনে গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো প্রাইভেট অর্গানাইজেশনে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এই যে গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। গো টু নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আরো যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আপনাদের সামনে চলে আসতেছে। সো এই ইনফরমেশন গুলো যেইভাবে চাচ্ছে সেই ইনফরমেশন গুলো সেইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কি বলছে, প্রথমে করদাতার নাম, এখানে যে নাম অবশ্যই এনআইডির সাথে মিল করে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যে নাম আছে সেই নামটি এখানে দেওয়ার আমি চেষ্টা করছি। ওকে, আমি এখানে রাখছি। আমি এগুলো সব কিছু রেডি করে আপনাদের সাথে পরবর্তীতে কিছুক্ষণ পরে এটা নিয়ে কথা বলবো। ওকে, দেওয়ার পরে এখানে বলেছে যে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার, যে নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমরা কিছুক্ষণ পর এটা আপনার, আচ্ছা, এখন জাস্ট এইখানে ক্লিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর যা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে এটা যা কিছু আছে সেটা ফুলফিল হয়ে গেছে এবং আহ, সুন্দরভাবে একটা যে টিন সার্টিফিকেট, সে টিন সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। এভাবে একটি টিন সার্টিফিকেট আমরা তৈরি করতে পারি।